খুব সুন্দর ঝলমলে রোদ বের হয়েছে, তো আমি মুরগির বাচ্চাগুলোকে আমাদের বাগানের এপাশে আনলাম। আমি যখন বাগানের এপাশে থাকি এদেরকেও নিয়ে এখানে আসি। এই সুযোগে ওদের একটু ঘোরা হয় আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও মাশাআল্লাহ অনেক ভালো আছি। গতকাল আমি একটা চুলা বানিয়েছিলাম, তো এটা যাই হোক একটু হেরা-ডেরা টাইপেরই হয়েছে। এজন্য আজকে আম্মু সেই চুলাটাকে পারফেক্ট লুক দেওয়ার জন্য আমাকে একটু হেল্প করতে এসেছে। বহুত দিন ধরে নাকি আম্মু কিতকিত খেলেনি, তো হাত দিয়ে সেটা খেলছিল। আমাকে বলছিল, "তুই খেলবি নাকি?" তো আমি বললাম, "আমি এসব খেলাধুলা পারি না।" আসলেই আমি এসব খেলাধুলা খেলিনি আর পারিও না। আমার শৈশবটা একটু বোরিং ছিল। একটা দইয়ের ভাঁড়ের মুখা কেটে নেয়া হলো, এর উপরে আমরা চুলাটাকে রাখবো। ভাঁড়টা ফাটাতে গিয়ে মধ্যে ২ ফাঁক হয়ে গেছে, তো সেটাকে তার দিয়ে আমরা একটু বেঁধে নিলাম। এর উপরে চুলাটা রাখলে চুলাটা আর হিলবে না, দুলবে না, এইজন্য আরকি। আজকে মাশাআল্লাহ এতটা তীব্র রোদ বের হয়েছে যে রোদে ঝলমল করছে আমাদের বাগানের এই পাশটা। ভীষণ রোদের মধ্যে আম্মু এখানে বসে থেকে আমাকে চুলাটা ঠিক করে দিচ্ছিল। যেহেতু এটা একটু সকালবেলা, তো এই রোদে আমাদের খুব একটা সমস্যা হচ্ছিল না। রোদ একটু ভালোই লাগছিল। আর এই রোদটা তো শীতের রোদ, এজন্য ভালোই লাগছে মাশাআল্লাহ। আমি চুলা বানাতে পারি না, তাও যে এতটুকু বানিয়েছি এটাই অনেক। আম্মু বলছে, "তুই তো আমার থেকেও ভালো চুলা বানাতে পারিস।" যাই হোক, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আম্মুর মতো অভিজ্ঞ একজন ব্যক্তি যে আমার প্রশংসা করেছে, এটাই আমার কাছে অনেক। আম্মুকে যেহেতু মাটি নাড়াচাড়া করতে হবে, তো আমি একটা ওয়ান টাইম গ্লাভস দিলাম। এসব গ্লাভস দিয়ে মাটির কাজ করলে হাতের কোনো ক্ষতি হয় না। আমিও যখন মাটির কাজ করেছি গতকাল এবং আজকে, আমিও তখন এই গ্লাভসগুলো পরেই মাটির কাজ করেছি। এগুলো আসলে হাতের সেফটির জন্য ইউজ করা। আম্মুকে একটু হেল্প করার জন্য আমি এই মাটিগুলো এখন মেখে দিব একটু পানি দিয়ে অল্প করে। একটু বেলে দোআঁশ মাটির মধ্যে নাকি একটু আটাল মাটি দিয়ে সেগুলোকে মেখে তারপরে চুলা বানাতে হয়। তো আম্মু আমাকে যেরকম বলল আমি ঠিক সেরকমই করছিলাম। একটু আটাল মাটি নিলাম আর একটু এই দোআঁশ মাটি নিয়ে ২ টা খুব সুন্দর করে মাখালাম। প্রথমবারে মাটিগুলো অনেক ফ্রেশ ছিল, এজন্য আমি খালি হাতেই মাটিগুলো মাখাচ্ছিলাম। আর আমার পাশে বসে আম্মু এখানে চুলাগুলো ঠিক করে দিচ্ছে। শীত আসছে, নতুন চুলায় আমরা পিকনিক খাবো, তো এই জন্যই আমার এই চুলাটা বানানো। আমার আম্মু আগে অনেক সুন্দর সুন্দর চুলা বানাতো, আমি তখন ছোট ছিলাম। আর সেই চুলাগুলো দেখে প্রতিবেশীরা, তারপরে আমরা যেসব বাড়িতে ভাড়া থাকতাম সেসব ভাড়ার আন্টিরা অনেক প্রশংসা করতো আর তারাও রান্না করতে আসতো সেসব চুলায়। আমার মনে আছে আম্মু আমাদেরকেও, আমাকে আর আমার বড় বোনকেও খুব সুন্দর সুন্দর ছোট ছোট চুলা বানিয়ে দিত। আমাদের মাটির হাঁড়ি-পাতিল ছিল, স্টিলের হাঁড়ি-পাতিল ছিল, বিভিন্ন ধরনের খেলনা ছিল, সেগুলোতে আমরা রান্না করতাম। ছোট থেকে আব্বু আম্মু আমাদের খেলাধুলা সমস্ত কিছু শখ কোনোটাই অপূরণ রাখেনি। যাই হোক, আমাদের যা যা শখ ছিল আব্বু আম্মু সেটাই করার চেষ্টা করেছে। আগে আব্বুর সঙ্গে যখন মেলায় যেতাম, আমার মনে আছে আব্বু আমার হাত ধরবে নাকি আমার বড় বোনের হাত ধরবে নাকি ২ হাতে ২ টা ব্যাগ ধোয়াবে, এটা নিয়ে আব্বুর সমস্যা হয়ে যেত। একদিকে আমরা তো ছোট ছিলাম, মেলার মধ্যে যদি হারিয়ে যেতাম হাত ছেড়ে দিলে, এ কারণে আমার হাত তো ছাড়তে পারতো না। আমার আপু একটু বড় ছিল, ওকে সামনে রাখতো আর আব্বু আরেক হাতে ২ টা ব্যাগ নিত। সেসব ব্যাগ ভর্তি আমাদের জন্য শুধু খেলাধুলার হাঁড়ি-পাতিল এসবই থাকতো। আজকে আমার সেই দিনগুলোর কথা মনে হচ্ছিল আর আম্মুর সঙ্গে আমি সেসবই গল্প করছিলাম যে আম্মু আমাদের কত সুন্দর সুন্দর হাঁড়ি-পাতিল ছিল, তাই না? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, ছোট ছোট আমাদের ছুন্নি ছিল, তারপরে কয়রা ছিল, পাতিল ছিল। সেই ছোট ছোট চুলার ওপরে দিয়ে সেগুলোতে রান্নাবাটি খেলতাম। এই যে দেখেন, আমার সেই পিকনিক খাওয়ার জন্য চুলাটাও মাশাআল্লাহ তৈরি হয়ে গেল। আমার এত হেরাডেরা এই চুলাটাকে যে আম্মু এত সুন্দর শেপ দিতে পারবে, আমি এটা স্বপ্নেও কল্পনা করতে পারছি না। যেকোনো কাজের আসলেই অভিজ্ঞতা প্রয়োজন। অভিজ্ঞতা না থাকলে আপনার কাজ কখনোই পারফেক্ট হবে না। আমার আম্মু যে কতটা অভিজ্ঞ আর দক্ষ চুলা বানাতে, দেখেন সেটা এই চুলা দেখলেই প্রমাণটা পেয়ে যাবেন। আমার নিজের কাছে মনে হচ্ছে না যে আমি এই চুলাটা বানিয়েছিলাম প্রথমে, আর কতটা হেরাডেরা বেঁকা ছিল চুলাটা। আম্মু এত সুন্দর একটা শেপ দিয়েছে, মাশাআল্লাহ, চুলাটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিউয়ার্স, কমেন্টে কিন্তু জানাবেন। আর এই চুলার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আজকে জাস্ট এটাতে মাটি লাগানো হলো, এটাকে এখনো লেপা পোছা করার কাজ বাকি আছে। এই চুলাতে আমরা ফার্স্ট কি রান্না করব, আপনারা কি রান্না দেখতে চান কমেন্টে কিন্তু জানাবেন, অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব আমি। তো আমাদের চুলা বানানোর পর্ব শেষ হয়ে গেল আর এখন আমি এখানে এসেছি বস্তাটা ধুতে। এই বস্তার উপরে আঠাল মাটি রেখেছিলাম, তো একটু নোংরা হয়েছিল আর কি। আমাদের খেলনা চুলার কাজ তো শেষ, এখন আম্মু আমাদের বড় চুলার কাজ করছে। বড় চুলাটা একটু লেপে পুছে দিচ্ছে আর কি। আমাদের তো প্রচুর রান্না করতে হয়, দুপুরে আমাদের অনেক রান্না থাকে, তো আমাদের খড়ের চুলাটা অনেক বেশি ইউজ হয়।
ওইদিকে আম্মু ল্যাপা পোছা করছে আর আমি ভাবলাম যে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। যদিও প্রচন্ড রোদ ছিল কিন্তু তারপরেও আমি একটু আসলাম এখানে শুটকিগুলো দেখতে। শুটকির এই নেটের কাপড় তো তোলার পরে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছিল। আমরা গতকাল হাফ কেজির মতো শুটকি শুকাতে দিয়েছিলাম। এখানে দেখেন মাত্র 2টা শুটকি আছে। কাক না অন্য কোনো পাখি এগুলো নিয়ে গেছে জানি না, আমাদের তো পুরো টাকাটাই নষ্ট। এর আগেও আমরা অনেক ছাদে এভাবে মাছ শুকিয়েছি কিন্তু এই বছরের মতো কোনো বছরই আমাদের হয়নি। এদিকে নিচে আসার পরে দেখি আব্বু বাজার নিয়ে এসেছে, তো চলুন আপনাদেরকে দেখায় আজকে আমাদের কি কি বাজার এনেছে দুপুরের। এমনিতে আমাদের ফ্রিজ আপ করা আছে অনেক বাজার, তো আব্বু দুপুরে আসার সময় কিছু না কিছু তো নিয়ে আসে। আজকে এনেছে এটা হচ্ছে মুরগির চামড়ি, গিলা, কলিজা আছে এর মধ্যে। আমার তো মুরগির কলিজা গিলা খেতে অনেক ভালো লাগে। এই যে দেখেন কি বড় একটা কলিজা। আজকের গিলা কলিজা চামড়িগুলো খুবই ফ্রেশ, খুবই ভালো ছিল। দুপুরে আবার বাগানের এই পাশটায় চলে আসলাম আমরা পুঁইশাক কাটার জন্য। আমরা এখানে অর্গানিক পুঁইশাক চাষ করছি, আমরা মানে আমি। আমার যেহেতু গাছপালা লাগানোর ভীষণ শখ, তো এগুলো তো প্রাকৃতিকভাবে উঠেছিল, আমরা লাগাতে হয়নি। আমি জাস্ট এই পুঁইশাকের গাছটাকে এই ময়ের ওপরে তুলে দিয়েছি, এই আর কি। আর এই গাছে বিভিন্ন ধরনের কাটাকুটা সবজির যে সব উচ্ছিষ্ট থাকে সেগুলোই ফেলি। মাশাআল্লাহ এই গাছটা এত ভালো হয়েছে আল্লাহর রহমতে। অনেক কচি কচি পুঁইশাকের ডাঁটা গজেছে এখানে। যদিও আমার কোনো খাওয়ার ইন্টেনশন ছিল না, আম্মুরও ছিল না, আমরা চাচ্ছিলাম গাছটা আরো বড় হোক তারপরে আমরা খাবো। কিন্তু আমার আব্বু হঠাৎ করে বলল যে পুঁইশাক খেতে ইচ্ছে হচ্ছে আর আব্বু এই পুঁইশাকটাই খাবে, তো কি আর করার, আমরা একটু কয়েকটা কচি ডাঁটা কেটে নিলাম আর কি। বাসায় অর্গানিক ভাবে চাষ করা এসব পুঁইশাক খেতে যে কি দারুণ মজা লাগে, এটা যারা খান তারাই বুঝতে পারবেন। বাজারে কিনলে কিন্তু পুঁইশাকের এতটা টেস্ট পাওয়া যায় না যতটা আমরা এইসব অর্গানিক পুঁইশাক খেলে পাই। এটা যেহেতু লাল পুঁইশাক, তো লাল পুঁইশাক খেতে আমার অনেক দারুণ লাগে। সবুজ ডাঁটার থেকে লাল ডাঁটার পুঁইশাক খেতে কিন্তু দারুণ মজা। আম্মু অনেক ব্যস্ত ছিল, তো আমাকে বলল একটু এগুলো কেটে কুটে দে, আমি রান্না করি। এজন্য আম্মুকে একটু হেল্প করার জন্য আমি বসে গেলাম। আজকে পুঁইশাক কচুর বই দিয়ে একটা চচ্চড়ি করা হবে, কানস মাছ ছিল আমাদের সেগুলো দিয়ে। প্রতিদিন সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার এক পর্যন্ত এতটা কাজ থাকে, এতটা ব্যস্ততা থাকে কি বলবো আর। কাজ যেন শেষই হতে চায় না। আর এখন তো ছোট দিনের বেলা, এখন যদিও বা একটু অল্প কাজ করতে চাই তারপরেও দেখি যে কাজ শেষ হয় না। এই যেমন ধরেন দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করতে বিকেল 4টা বেজে যাচ্ছে। দিন মাস বছর সময় সবকিছু মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, ধরাছোঁয়ার বাইরে। যাই হোক পুঁইশাকগুলো কেটে দিলাম আর আমাদের দুপুরের রান্না করা শেষ। এই যে মুরগির চামড়ি গিলা এগুলো রান্না করা হয়েছে, ভুনা করেছে আম্মু। আর যেগুলো তেলের মতো দেখতে পাচ্ছেন এগুলো তেলই, ঝোল না, এখানে একটুকু ঝোল রাখা হয়নি। আর আমাদের পুঁইশাক দিয়ে কচুর বই দিয়ে এই যে একটা তরকারি কানস মাছের, সঙ্গে ছিল মূলা শাকের ভাজি। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। মধ্যবিত্ত মানুষের দুপুরের খাবার আর কি যেমন হয় ঠিক তেমনই আমাদের খাবারও। মাশাআল্লাহ আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, আজকের এই কচু দিয়ে পুঁইশাকের তরকারিটা এত টেস্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।